বন্ধুরা সবাই কেমন আছে? অন্য দিনের মতো আজকেও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। মানে বড় ভিডিও মানে বলতে আমার তো আমি রেসিপি নিয়েই ভিডিও বানাই বেশি। তো চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন তো পুঁই শাকের বাজার। পুঁই শাক অবশ্য বর্ষাকালে হয়, কিন্তু পুঁই শাকের যে ফলটা হয় পুঁই মিচুরি যেটা বলে, সেটা কিন্তু এখন এই টাইমেই পাওয়া যায়। এই সিজনেই পুঁই মিচুরিটা হয়, দেখেছেন? এটা কিন্তু আমার ছাদ বাগানের, আমার টবে লাগানো নিজের গাছের পুঁই মিচুরি দেখতে পাচ্ছেন। তো চলুন পুঁই মিচুরিগুলো তুলে নিই। তারপর টাটকা এখানে কিন্তু দুই রকম কালারের পুঁই মিচুরি আছে, একটা লাল কালার আর একটা হচ্ছে সবুজ কালার। দেখতে পাচ্ছেন দুই রকমের পুঁই মিচুরি। লাল পুঁই শাকটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর লাল এবং সবুজের মধ্যে একসঙ্গে রয়েছে, দেখতে তো খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন দুটোই হয়েছে। তা দুটোই আমি পুঁই শাকের মিচুরিটা আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে ভালো করে আমি কেটে নেব। কত মানে এটা তো এখন এরকম হচ্ছে, কাঁচা কাঁচা আছে, যখন পেকে যায় না, পাকলে পরে ওটা ভাজা করতে হয়। তখন একদম ভাতগুলো যখন মাখাবেন পুরো লাল টুকটুকে হয়ে যায় ভাতটা মাখলে। এই পুঁই শাকের মিচুরি মানে পেকে যাওয়ার পরে যেটা হয়। তো পুঁই শাকের মিচুরিগুলো সব আমার তোলা হয়ে গেল। এরপরে এগুলোকে আমি ভালো করে কেটে নেব, ভালো করে ধুয়ে কেটে নেব। ছোটো ছোটো করে কাটবো এটাকে। আর সাথে আমি কি দেবো, বেগুন ছোটো ছোটো করে দেবো, আর দেবো আলু। এটা বেশি ঝামেলা নেই। পুঁই শাকের মানে মিচুরির ঝাল বলতে আপনারা জানেন সর্ষে বাটা দিয়েই ঝালটা বেশি হয়। তা আমি দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু বেগুন সব কেটে নিয়েছি। আর নিয়েছি কালো সর্ষে, আমার সর্ষেটাই মাস্ট বেশি লাগবে। আর নেব এর মধ্যে 1 চামচের মধ্যে জিরেটা দিলে টেস্টটা বেশি হয়। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আপনাদের ঝাল আপনাদের পরিমাণ মতো দেবেন, যার যেমন ঝাল ভালো লাগে। আর নিয়েছি পেঁয়াজ। আমার দেখুন পেঁয়াজটাও কুচানো হয়ে গেছে। আর আমি এদিকে সর্ষেটাও আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। যে কোনো মানে ঝাল দেওয়া বলতে সর্ষে দিয়ে রান্না করেন না কেন, 5 ফোড়ন দিলে সেন্টটা ভালো আসে। তার জন্য আমি এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কারণ আজকে তো আমি সর্ষে দিয়ে বানাবো। তাই 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটাও একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে যে আমি মানে মিচুরিটা আমি কেটে রেখেছিলাম, সেই মিচুরিটা দিয়ে ভালো করে এটাকে আমি একটু কষিয়ে নেব। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ কিন্তু আমার একটু মানে কষতেই থাকতে হবে। তো একটু টাইম তো লাগবেই। তা আমার বন্ধুরা, আপনাদের কাছে একটাই প্রশ্ন, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো না খারাপ লাগলো সেটাও জানাবেন, কোনো অসুবিধা নেই। খারাপ লাগলেও বলবেন, কিছু মনে করবো না, ভালো লাগলেও বলবেন। দেখুন আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে আমি ভালো করে কষাবো এটাকে। কষানোর পরে একটু ঢেকে ঢেকে কষাতে হবে, তাহলে কি ঢেকে ঢেকে কষালে একটা মানে যে জলটা বেরোয়, জলের মাধ্যমে হালকা সেদ্ধটা হয়ে যায়। তাই জন্য একটু ঢেকে ঢেকে কষানোটাই বেস্ট। ঢেকে ঢেকে কষাতে থাকবো। ফেসবুকের মানে এখনকার যা বাজারে এসে ফেসবুক চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে, অনেক সময়ের দরকার। আর আমাদের মেয়ে ছেলের পক্ষে তো সময়ের প্রচুর অভাব। তো আমি অন্যান্য ভিডিও বেশি করি না, আমি রেসিপি নিয়ে বেশি থাকি। তো এর মধ্যে দেখুন আমি এবার চলে যাই এবার রান্নার দিকে। আমি এখানে দেখুন টমেটো দিয়ে দিয়েছি। টমেটোও লাগবে, ঝাল দেওয়া মানে একটু টমেটো দিলে ভালো লাগে খেতে, একটু টক লাগে, খেতে ভালো লাগে। আপনারা কিন্তু এই পুঁই মিচুরির রেসিপিটা কিন্তু বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। মানে শুকনো শুকনো করে বানাবেন, গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে খুব ভালো। একটু কটকট কটকট করে আওয়াজ হয়, কারণ মিচুরিটা পেকে পেকে মানে একটু বীজ হয়ে গেছে। তো যখন চাবানো দেবেন কটকট করে আওয়াজ হয়, খেতে ভালো লাগে। দেখুন আমার কষানো হয়ে গেছে, এরপর জল দিয়ে দিচ্ছি। আপনাদের সঙ্গে কথা বলছি আর এদিকে আমি রান্নার কাজটাও চালিয়ে যাচ্ছি। জল দিয়ে এবার ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার কিছুক্ষণ পরে, আমি 20 মিনিট পরে চলে এলাম। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, প্রায় রেডি হয়েই গেছে। কারণ এরপর রেডি মানে সেদ্ধ হয়ে গেছে মানে এরপরে আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দেওয়ার পরেই, সর্ষে বাটা দিয়ে কিন্তু কিছুক্ষণ জাল দেবো না, অল্প জাল দিতে হয়। বেশি জাল দিলে সর্ষের টেস্টটাই চলে যাবে। দেখুন সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আমি। এরপরে সর্ষে বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি বাস রেডি হয়ে যাবে, নামিয়ে দেবো। তো আজকের আপনাদের পুঁই মিচুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর এই দিদি ভাইয়ের পাশে থাকবেন। আপনারা জানেন আমি একজন স্টার সেন্ডার। তা আপনারা যদি ভালোবাসা দিন আমাকে, আমি অবশ্যই আপনাদেরকে ভালোবাসা দেবো, পাশে থাকবো। কারণ ফেসবুক হচ্ছে ভালোবাসার প্ল্যাটফর্ম। আমি একা একা চলতে পারবো না, আপনাদেরকে নিয়ে আমাকে চলতে